মূলত আনা হয়েছিল মঈন আবদুল্লাহ আমাদের সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর মেজ ছেলে। উনি যদিও এইখানকার বরিশালের সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলেন না, উনি FBBCI এর উনি ডিরেক্টর ছিলেন। ওনাকে ঢাকায় গ্রেপ্তার করার পর বরিশালের 4টা মামলায় ওনাকে আজকে প্রেয়ার দিয়েছিল সোন অ্যারেস্টের, আর 5 দিন করে রিমান্ড চেয়েছিল। তা রিমান্ড শুনানি করছি, আমরা বলছি রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। রিমান্ড ঢাকায় যেহেতু তাকে 5 দিন রিমান্ড নেওয়া হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর এখানে যে বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলা হয়েছে, সেই মামলায় তাকে কোনো আলামত জব্দ করে নাই, যেখানে আলামত পাই নাই কোনো আলামত, সেখানে তাকে রিমান্ডে নিয়ে কি জিজ্ঞেস করবে। আদালত শুনানি, উভয় পক্ষের শুনানি শেষে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, 2 দিন করে রিমান্ড দিয়েছে। এই তো আমরা তো রিমান্ড বাতিলকে আমরা আবেদন করেছিলাম, আমরা জামিনের দরখাস্ত দিচ্ছি, ওটা পেন্ডিং আছে। রিমান্ড শুনানির পর জামিনের দরখাস্ত আমরা শুনানি করব। আর আমরা তার ডিভিশনের জন্য, যদিও ঢাকায় সে ডিভিশন পেয়েছে CIP হিসাবে, ঢাকায় ওইখানে CMM আদালত থেকে তাকে ডিভিশন মঞ্জুর করা হয়েছিল, এখানেও তাকে আমরা আশা করি আদালত ডিভিশন মঞ্জুর করবেন। ডিভিশন মঞ্জুর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে আদালত বিধি মোতাবেক জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আপনারা জানেন যে বিগত 19/7/2024 তারিখ একটি শান্তিপূর্ণ র্যালি CNB রোড BADC অফিসের সামনে জিয়াউদ্দিন শিকদার এবং মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে সেখানে অনুষ্ঠিত হয়েছিল 2:30 সময়। সেখানে এই আসামিসহ আরও প্রায় 400 আসামিরা এবং জ্ঞাত আসামি আছে প্রায় 488 জন। তারা অতর্কিতভাবে সেই জিয়াউদ্দিন শিকদার এবং মনিরুজ্জামান ফারুকের আপনার সেই মিছিলকে পণ্ড করার জন্য অতর্কিতভাবে হামলা করে, সেখানে পিস্তল, শটগান এবং অন্যান্য অস্ত্রের বোমার বিস্ফোরণ করে, বিস্ফোরক দ্রব্য ঘটায়। আশেপাশের লোকজনের অনেক ব্যাপক ইনজুরি হয়েছে এবং আশেপাশের গাড়ি ভাঙচুর হয়েছে, পুড়িয়ে গিয়েছে। এবং জিয়াউদ্দিন শিকদার, মনিরুজ্জামান ফারুক আপনারা জানেন, আমরা বরিশালবাসী জানছি যে তারা মারা গেছে। তো এই ঘটনা জিয়াউদ্দিন শিকদারের দায়ের করা মামলায় এবং পাশাপাশি বরিশাল বরিশাল BNPর যে অফিস, সেই অফিস পোড়া মামলায় যেটা বাদী মনিরুজ্জামান ফারুক, সেই 2টি মামলায় সেখানে এক্সপ্লোসিভ দ্রব্য আছে। সেগুলো উদ্ধারের জন্য, অজ্ঞাত আসামি নাম ঠিকানা জানার জন্য এবং আনুষঙ্গিক জিজ্ঞাসাবাদের জন্য আজকে বিজ্ঞ আদালতে তাকে 5 দিনের রিমান্ড চেয়েছে মঈন আবদুল্লাহকে। জানেন যে এই 2টি মামলাই আপনার শেখ পরিবারের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ এবং তার পরিবারবর্গ তথা শেখ হাসিনার তারা সবাই আত্মীয় স্বজন সহ তারা এই যে 2টি ঘটনা ঘটাইছে, তাদের বিরুদ্ধে মামলায় স্পেসিফিক অভিযোগ আছে। আজকে রিমান্ডের 5 দিন প্রেয়ার দেওয়ায় মঈন আবদুল্লাহকে 5 দিনের রিমান্ড চেয়েছে। এবং এই মঈন আবদুল্লাহ হলো শেখ হাসিনার মামাতো ভাইয়ের ছেলে, ফুফাতো ভাইয়ের ছেলে। আজকে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব নুরুল আমিন সাহেবের আদালতে আজকে তাকে রিমান্ড শুনানি হয়েছে। সেখানে বিজ্ঞ আদালত আমাদের সবাই রাষ্ট্রপক্ষ শুনে কাগজপত্র পর্যালোচনা করে মামলার গ্রাভিটি বিবেচনা করে তাকে 2টি মামলায় 2 দিন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। যে আসামি আজকে রিমান্ড শুনানি হয়েছে তার নাম হলো মঈন আবদুল্লাহ। তিনি হলেন ফ্যাসিস্ট সরকার পলাতক পতিত শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের ছেলে, ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। সকলকে